খড়দহ বন্দিপুর এলাকার দোপেরিয়া হাই মাদ্রাসা এলাকার বাসিন্দা যতীন গুহ তার স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন দোপেরিয়ার একটি বাড়িতে। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তারপর বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় ৬৩ বছর বয়সী যতীন গুহর। পরিবারে একমাত্র স্ত্রী ছাড়া কেউ ছিলেন না, শ্মশানে দেহদাহ করতে নিয়ে যাওয়ার মতোও কেউ ছিল না। এমন পরিস্থিতিতে যতীন গুহর প্রতিবেশীরা এগিয়ে এলেন দেহ সৎকার করতে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য। সম্পূর্ণ হিন্দু শাস্ত্র মতে দেহ নিয়ে আসা হলো খড়দহ নাথুপাল শ্মশান ঘাটে। মুসলিম প্রতিবেশীদের পক্ষ থেকে তৈরি হলো এক সাম্প্রদায়িক সম্প্রীতির নজির। এদিন মৃত যতীন গুহ স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আমার কেউ না থাকলেও পাশে রয়েছেন মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা। যতীন গুহর প্রতিবেশী মুসলিম সম্প্রদায়ের মানুষের বক্তব্য, এটা আমাদের কর্তব্য ছিল, সেই কর্তব্যই আমরা পালন করেছি। তারা খুব ভালো মানুষ, তারা যথেষ্ট ভালো, তারাই আমার আপনজন। আমার নিজের বলতে কেউ নেই, ওরাই আমার ছেলে মেয়ে, ওরাই সব আমার। ওই মুসলিম ভাইরা ওরাই আমার অনেক করেছে, ওরাই আমাদের দেখে। দীর্ঘদিন আমরা পাশাপাশি থাকতাম, সুবিধা অসুবিধা সব পাশাপাশি থাকতাম। তো শুনেছিলাম ওদের আত্মীয় আছে, আজকের দিনে দেখছি কেউ নাই, যার ফলে আমরাই পাশাপাশি বাস করে ওই কালেকশন পত্র করলাম। আমরা সব পাশাপাশি ভাই ভাই শ্মশানে ওদের শেষ দাহ করার জন্য শ্মশানে কতদিন আপনাদের বছর 10 হবে। এই যে একটা সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ হয়ে গেল। না, সাম্প্রদায়িক সম্প্রীতি বলে কিছু না, আমরা সব হিন্দু মুসলিম ভাই ভাই একই সঙ্গে থাকতে চাই। করে থাকি, এটা একটা না, আরো করেছি। এই দাদাবি আমাদেরকে দেখুন, উনি তো আমাদের ওখানে 10-12 বছর ভাড়া থাকতেন। যেহেতু আমাদের একটা এর মধ্যে হয়ে গেছে, পরিবারের মতো হয়ে গেছে। তো ওদের আমি কোনো রকম করে অডিশন পাই, আজকে ওদের দেখতে পাই। ছেলে আছেন সেটাও আমি জানতাম না, একটা মেয়ে আছেন শুনছি তাও জানতাম না, পরে পেলাম। শ্মশানে এসে 3-4 জনকে পেলাম, আর শ্মশানে এসে দেখলাম ওনার ছেলে এসছে। তো ওনার ছেলেকে আমি জিজ্ঞেস করলাম, তুমি ছেলে? বলছি। আমাদের যত করণীয় কাজ আমরা করেছি, এটা আমাদের কাজ, এটা আমাদের করতেই হবে। আমরা এই কাজ দীর্ঘদিন ধরে করে থাকি এবং করবো, আগামী দিনও করবো। কে হিন্দু, কে মুসলিম, কে জৈন, কে খ্রিস্টান, ওটা নিয়ে আমাদের কাছে কোনো ম্যাটার করে না। আমাদের কর্ম আমাদের করতে হবে, এটা আমাদের কর্ম। খড়দহ থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।